নজর রাখবো পরের খবরে। এনিডেস্ক অ্যাপ নিয়ে সতর্ক করলো কেন্দ্র। ফের তথ্য চুরির আশঙ্কা, কম্পিউটার বা ম্যাকবুক থেকে চুরি, রিমোটও চুরি হয়ে যাবে তথ্য, সতর্ক করলো এনপিসিআই ও আরবিআই। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এনিডেস্ক অ্যাপ তাই নিয়ে সতর্ক করলো কেন্দ্র। ফের তথ্য চুরির আশঙ্কা। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবির, কতটা বিপজ্জনক এই এনিডেস্ক অ্যাপ? বিপজ্জনক বলছেন সাইবার বিশেষজ্ঞরা, এবং তাদের যেটা বক্তব্য, যে অ্যাপটি এনিডেস্ক, এই অ্যাপটির মাধ্যমে কেউ হয়তো 2000 কিলোমিটার দূরে কোথাও বসে রয়েছেন, বা কেউ ভারতে রয়েছে, কেউ হয়তো বসে রয়েছে আমেরিকা বা ইউরোপে, তার ফোনের যাবতীয় তথ্য সেটি চলে আসবে। এবং এই ব্যবস্থাটা হচ্ছে এমনই, প্রথমত হচ্ছে এখন বহু লোক তারা ডিজিটাল মাধ্যমে কাজ করতে গিয়ে তারা ই ওয়ালেট তৈরি করেন, বা তাদের কম্পিউটার, ম্যাকবুক, ল্যাপটপ বা বিভিন্ন যে ইলেকট্রনিক গ্যাজেটগুলি রয়েছে সেখানে তাদের যে ডকুমেন্টস সেগুলোকে তারা রেখে দেন। এই অ্যাপটি যারা ব্যবহার করেন, এই অ্যাপটিতে ব্যবহার করার সঙ্গে একটা ডিজিট আসে, 9 ডিজিট, সেটি দিয়ে অ্যাপটিতে প্রবেশ করতে হয়। এবং তারপর কোনো কিছু হয়তো যদি এই ট্রানজাকশন করতে হয়, তাহলে যে ওটিপিটা চলে আসে সেই ওটিপিটার সন্ধান অন্য একজন রিমোটের মাধ্যমে পেয়ে যান, এবং তারপরেই তিনি যে ই ওয়ালেটের যে সমস্ত কিছু তথ্য যাবতীয়, অর্থাৎ ব্যাংক, আধার সংক্রান্ত সমস্ত তথ্য হাতিয়ে নেয়, এবং যার জেরে সাধারণ মানুষকে বিপন্ন হতে হয়। বিশেষজ্ঞরা শুধু এই বিষয় নিয়ে সাবধান করছেন তা না, তার কারণ ইতিমধ্যেই এনপিআই বা আরবিআই তারা ইতিমধ্যেই এই নিয়ে সতর্কবার্তা জারি করেছে। বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে যে অ্যাপটি এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষের যে ব্যক্তিগত তথ্য, অর্থাৎ ছবি, ভিডিও বা হোয়াটসঅ্যাপের যে টেক্সট বা এসএমএস, কন্ট্যাক্ট লিস্ট, এই সমস্ত কিছু রিমোট মাধ্যমে হাতিয়ে নিতে পারা যাবে। তাহলে যারা এই অ্যাপ ব্যবহার করছেন তাদেরকে অবিলম্বে এই অ্যাপটিকে আনইনস্টল করতে বলছেন, এবং এই অ্যাপ ডাউনলোড না করার জন্যই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। ধন্যবাদ আবির। আমরা শুনবো সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত কি বলছেন। অ্যাপটা এটা কিন্তু একটা রিমোট অ্যাক্সেস অ্যাপ। এটা হেল্প ডেস্ক লোকেরা ইউজ করে। ধরুন আপনার মেশিনে যদি কখনো প্রবলেম থাকে আর সেই মেশিনটা বাইরের অনেক দূর থেকে অ্যাক্সেস করতে হয়, সে তো একটা আপনার বাড়ি আসবে না, সেটা নিজের অফিস থেকে আপনার পুরো মেশিনটাকে কন্ট্রোল নিয়ে মেশিনের মধ্যে ঢুকে দেখবে কি প্রবলেম আছে। এরকম ধরনের বিভিন্ন অ্যাপ আছে অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে, যেগুলো দিয়ে রিমোট অ্যাক্সেস করা যায়। মানে আমার 1000 মাইল দূর থেকে বসে বসে আপনার মোবাইলের ভিতরে ঢুকে সব কিছু কাণ্ড করতে পারি, ইনস্টলও করতে পারি। এই ধরনের রিমোট অ্যাক্সেস যে টুল, সেইগুলোকে যদি আমার মোবাইলে আমি ইনস্টল করি এবং সেই রিমোট অ্যাক্সেসটাকে যদি আমি বিভিন্ন বাইরের যে কোনো আননোন লোককে দিয়ে দিই, তাহলে তো আমার মোবাইলটা তার মোবাইল হয়ে গেল। তাহলে যে আমাদের যে ওটিপি এর যে সুরক্ষা, সেই সুরক্ষাটাও তো আর তার কাছে রইল না, সেটা তো একটা ক্রিমিনালের কাছে ফুল কন্ট্রোল পেয়ে গেল। তো গভর্নমেন্ট যেটা বলছে, কখনো এরকম ধরনের রিমোট অ্যাক্সেস টুল, সেটা এনিডেস্ক হোক বা যে কোনো ধরনের রিমোট অ্যাক্সেস টুল হোক, সেটা মোবাইলে ইনস্টল করবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি ইনস্টল করেনও সেটা আননোন লোককে তার অ্যাক্সেস দেবেন না, কারণ অ্যাক্সেস দিলে কিন্তু সেটার আপনার মোবাইলের যাবতীয় তথ্য সেখান থেকে বার করে নিতে পারে।